সকাল বন্ধুরা, আজ কোজাগরি লক্ষ্মী পুজো। তাই এই শুভ দিনে আমার চ্যানেল প্রতিমাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। আশা করছি মা লক্ষ্মীর আশীর্বাদে যে যেখানেই আছো খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি বন্ধুরা। তো বিয়ের 5 বছর পর আমি এই প্রথম একা হাতে সমস্ত আয়োজন করে মা লক্ষ্মীর পুজো করেছি। তাই যদি ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখো, আশা করছি খুব ভালো লাগবে। এর আগের বছরগুলোতে আমি শ্বশুর বাড়িতে শাশুড়ি মা এবং জায়ের সঙ্গে পুজো করে এসেছি। তো এই প্রথমবার একা হাতে সমস্ত আয়োজন করেছি আর অনেকটা কষ্ট করে তোমাদের জন্য ভিডিওটা বানিয়েছি। তো আমার অনুরোধ, প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করছি সত্যিই ভালো লাগবে। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে ভিডিওটা দেখতে বসে পড়ো। যদি ভালো লাগে বন্ধুরা, আমি জোর করব না, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে যেও। কাশে নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। তো বন্ধুগণ, সকাল সকাল স্নান করে আলতা সিঁদুর পরে একদম লক্ষ্মীমন্ত বউ হয়ে এখন পুজোর কাজে লেগে পড়েছি। যেহেতু আমাকে একা হাতে সমস্তটা করতে হবে, তো ওই জন্য প্রথমেই আমি আলপনা দিয়ে নিয়েছি, কারণ ওটা শুকাতে একটু সময় লাগে। তো তারপরেতে আমি চলে এসেছি নাড়ু বানানোর জন্য। তার জন্য আমার সমস্ত নারকেলটা কোড়ানো হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি চিনি। তো আমি নারকেলেরই দুরকম নাড়ু বানাবো বন্ধুরা। একটা হচ্ছে চিনি দিয়ে সাদা নাড়ু, আরেকটা গুড় দিয়ে বানাবো লাল নাড়ু। তো ওই জন্য আমি প্রথমে চিনি দিয়ে নারকেলটাকে ভালো করে চটকে রেখে দিয়েছি কিছুক্ষণ। আর এবারে আমি গুড়ের নাড়ুর জন্য কিন্তু ভালো করে গুড় আর নারকেল দিয়ে চটকে এটাও কিছুক্ষণ রেখে দেব। মোটামুটি 1 ঘন্টা রাখার পরই আমি কিন্তু নাড়ু বানাবো। তো 1 ঘন্টার মধ্যে আমি কি কি কাজ করেছি দেখো। তো প্রথমে আমি খিচুড়ি ভোগ বানাবো, ওই জন্য আমি এখানে কড়াইতে মুগ ডাল ভেজে নিচ্ছি। তো যেহেতু ঠাকুরের ভোগ, ওই জন্য রান্নার প্রথমেই আমি ঠাকুরকে স্মরণ করে নিচ্ছি, নিয়েই আমি কিন্তু রান্নাটা শুরু করব। তো এখানে আমি কিন্তু 250 গ্রাম গোবিন্দভোগের চাল আর 250 গ্রাম ডাল দিয়েই খিচুড়িটা বানিয়েছিলাম। তো আমার ডাল ভাজা হয়ে গেছে। এবারে আমি খিচুড়ির জন্য হাঁড়ি চাপিয়ে দিয়েছি। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। বন্ধুগণ, নাড়ু বানানোর জন্য এখন আমি নারকেল কোড়াটাকে ভালো করে পাক দিয়ে নিচ্ছি। একটা কথা বললে হয়তো তোমরা বিশ্বাস নাও করতে পারো যে এই প্রথমবার কিন্তু আমি নিজে হাতে নাড়ু বানাচ্ছি বন্ধুরা। এর আগে ছোটোবেলায় মা সমস্তটা করে দিত, আমরা শুধু হাত দিয়ে গোল গোল পাকিয়ে নাড়ু বানাতাম। কিন্তু এই প্রথমবার আমি নারকেল কুড়িয়ে নিজে হাতে পাক দিয়ে নাড়ু বানাচ্ছি। যেহেতু পুজোয় আমি নাড়ুগুলো ভোগ লাগাবো, তো ওই জন্য কিন্তু আমি 2 হাত ইউজ করিনি বন্ধুরা, শুধুমাত্র 1 হাত দিয়েই আমি নাড়ুগুলো বানিয়েছি। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, কেউ কিন্তু কোথাও যাবে না। আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান, এসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। দীপ জ্বলে সাজে শাখ বাজে তোমার বাহনে, পুষ্প আর ধোঁয়া দিতে মা তোমার চরণ। তো বন্ধুরা, আমার কিন্তু নাড়ু বানানো কমপ্লিট হয়ে গেছে। আর এবারে আমি ওপর দিয়ে যে তিলের নাড়ুগুলো ডেকোরেশন করে দিচ্ছি। এই তিলের নাড়ুগুলো তোমাদের দাদাভাই বাজার থেকে কিনে নিয়ে এসছে। আর এখন আমি কি করছি বন্ধুরা, পদ্ম ফুলের পাপড়িগুলো ভালো করে ছাড়িয়ে দিচ্ছি। পদ্ম ফুলটা ভালো করে ছাড়িয়ে মায়ের হাতে দিলে দেখতে ভালো লাগে। তো এটা আমি পুরোটা ছাড়িয়ে নিয়েছি। এবারে মা লক্ষ্মীর ডান হাতে এটা আমি দিয়ে দেব।
বন্ধুরা আমার নাড়ু বানানো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি ঠাকুরের জন্য যে 5 রকমের ফল এনেছিলাম সেটা আমি বানিয়ে নেব। একে একে আমি সব ফলগুলো বানিয়ে কিন্তু ঠাকুরের কাছে ভোগ দেব। ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। তো বন্ধুগণ আমার ফল বানানো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি পঞ্চামৃত বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা পাত্রে গঙ্গা জল, তার ভেতরে অল্প একটু দুধ, কিছুটা শর্করা আর মধু এবং সবশেষে ঘি দিয়ে আমি পঞ্চামৃত বানিয়ে নেব। এটা দিয়ে আমি মাকে স্নান করিয়ে নেব। তো বন্ধুরা আমি তোমাদের সঙ্গে স্নান করানোটা শেয়ার করিনি, একেবারে আমি মাকে নতুন বস্ত্র পরিয়ে দিচ্ছি। তো মাকে বস্ত্র পরিয়ে আমি গলায় ফুলের মালা দিয়ে দেব। তারপরে আমি যে যে কাজগুলো বাকি আছে সেগুলো একে একে করে নেব। তো আমরা সবাই জানি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় খই চিড়ে নাড়ু। তো সেই জন্য আমি প্রথমে সাদা খই, তার উপরে মুরকি দিয়ে দিচ্ছি। এবারে চারি সাইড দিয়ে আমি চিড়ে দিয়ে দিচ্ছি। তো তারপরে আমি সাদা বাতাসা এবং লাল বাতাসা দিয়ে পুজোর ভোগটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি বন্ধুরা। সবশেষে আমি ওপরে দিয়ে দিলাম একটা তিলের নাড়ু। তো এবারে আমি মায়ের সামনে যে ঘটটা বসিয়ে পুজো করব সেই ঘটটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি এবং যেখানে ঘটটা বসাবো সেখানেও ছোট্ট করে একটু আলপনা করে নিয়েছি। তারপর একে একে আম্রপল্লব এবং পান পাতায় ও পানের ওপরে যে কলা দেব সেটাতেও স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি। তারপরে একটা মাটির প্রদীপে তেল দিয়ে মাটির প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি। তারপরে উলুধ্বনি দিয়ে সেই আলপনার উপরে ধান এবং কিছুটা চাল দিয়ে সেই ঘরটা আমি পাতিয়ে নিচ্ছি। তারপর মনে মনে মাকে স্মরণ করে নিচ্ছি। এবারে একে একে ধূপ দ্বীপ মায়ের সামনে জ্বালিয়ে দিয়েছি। তারপরে আমি মায়ের ডান হাতে যে ধানের ছড়া সেটা দিয়ে দিলাম আর বাঁ হাতে দিয়ে দিলাম গোটা পান সুপারি। যেটা মায়ের সব থেকে প্রিয় পদ্ম ফুল সেটাও আমি ডান হাতে দিয়ে দিয়েছি। এবারে আমি একে একে নাড়ুর ভোগ, ফলের ভোগ ও খই চিড়ে মুড়ির যে ভোগটা সাজিয়েছিলাম আর সবশেষে খিচুড়ি ভোগ, সমস্ত ভোগ মাকে স্মরণ করে আমি মায়ের সামনে সাজিয়ে দিলাম। এছাড়াও আমি যে পঞ্চ মিষ্টি এবং নৈবেদ্য সাজিয়েছিলাম সেটাও মায়ের নাম করে মায়ের দুপাশে সাজিয়ে দিলাম। এবং সবশেষে আমি মাকে জল অর্পণ করলাম। তো বন্ধুরা এবারে আমি আলপনার নিচে মায়ের পদচিহ্ন এঁকে নিচ্ছি, কারণ মায়ের পদচিহ্ন না আঁকলে কিন্তু আলপনা সম্পূর্ণ হয় না। আর এভাবেই আমরা কিন্তু মাকে আমাদের ঘরে নিয়ে আসি। তো মায়ের পদচিহ্ন আঁকা কমপ্লিট হয়ে গেছে। এবারে দেখো দেখতে কেমন লাগছে। বন্ধুরা এভাবেই ছোট্ট আয়োজন করে মাকে স্মরণ করে আমি পাঁচালি পরে আমার পূজা সম্পূর্ণ করলাম। তোমাদের সকলের আমন্ত্রণ রইল আমার বাড়িতে। তো তোমাদের সবাইকে আরও একবার লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্টের মাধ্যমে জানিও। তো দেখা হবে আগামীকাল অন্য ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। জয় মা লক্ষ্মী। আজ আলোকিত